ঠিক এমন এভাবে স্বভাবে ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে কাপল স্ট্যাটাস ভিডিওগুলো এগুলা এডিটিং করার জন্য মূলত আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব, যে ক্লিপটা আমরা এডিটিং করতে যাচ্ছি। এবং ক্লিপটি যদি আপনাদেরকে এডিটিং জাস্ট প্লে করে দেখা, এখান থেকে মিউজিক ছাড়াও জাস্ট সিঙ্গেল একটি এখানে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। এরপর আমরা আপনি চাইলে আপনার রেশিওটাকে যে কোনো ফরম্যাটে নিতে পারেন। এর জন্য রেশিও অপশনে চলে যাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এই ভিডিও থেকে আপনি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করবেন এবং ভিডিওটি যদি প্রয়োজন মনে হয় আপনি জুম করবেন। ওকে, প্রয়োজন মনে না হলে আপনার জুম করার প্রয়োজন। আমরা কিছুটা জুম করছি যেহেতু আমাদের ক্যারেক্টারটা খুবই দূরে ছিল। এবং ইন্ডিকে ওয়াটারমার্কটিকে রিমুভ করবেন। দেন হচ্ছে আমরা এটা ভলিউমটাকে মিউট করে নেব, যেহেতু আমরা এক্সট্রাভাবে একটি ভলিউম অর্থাৎ মিউজিক এখানে প্লে করবো। ওকে, দেন মিউজিকটিকে মিউট করার পর চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে এবং এখান থেকে আমরা একটি ক্যারেক্টার এখানে অ্যাড করব। এজন্য এখান থেকে ওভারলে অপশনে অ্যাড ওভারলে আপনি এখানে যে কোনো ভিডিও ক্লিপ সিলেক্ট করতে পারেন। আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব, এটা গার্লস ক্যারেক্টার। আপনি আপনার মতো করে ক্লিপটিকে অ্যাড করে নেবেন এবং পজিশনটাকে অ্যাডজাস্ট করবেন যাতে দুইটা বরাবর থাকবে। আপনি চাইলে আরও ছোটো বড়ো করতে পারেন আপনার ক্যারেক্টার অনুযায়ী। আমাদের যেহেতু শর্ট আছে, এখন আমরা শর্ট করে নিলাম এবং এখন যে কাজটি করবো এটার ভলিউমটাকে অবশ্যই মিউট করব। দেন এখান থেকে টিক মার্ক এবং এন্ডিংটাকে আমাদের যতটুকু রাখতে চাই দুইটার ওকে সেম বরাবর করব। এবং এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা রাইট সাইডে চলে যাব, কাট আউট অপশন, এবং এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন টিক মার্ক। আপনার ক্ষেত্রে ভিডিওর ডিউরেশন অনুযায়ী কয়েক সেকেন্ড সময় নিতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য। এরপর আমরা আমাদের ক্যারেক্টারের জন্য একটু বড় করে নেব এটাকে। ওকে, পারফেক্ট সাইজ। কিছুটা এখান থেকে একটু আমরা চাইলে একটু কিছুটা কাট করে নিব। ওকে, দিয়ে দেন প্রথম দিকে যেহেতু একটু ক্লোজ ছিল যার কারণে। ওকে ওকে, দেন এন্ডিংটা অবশ্যই অ্যাডজাস্ট করব। ওকে, তো এখন আমরা যে কাজ করবো এখানে ক্যারেক্টার যে ভিডিওটি আছে গার্লস ক্যারেক্টার, এটাতে ক্লিক করব, ব্লেন্ড অপশন, এবং এখান থেকে আমরা ফিল্টার অপশনটিকে সিলেক্ট করবো। ওকে, ফিল্টার অপশনটিকে সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবো। এখন দেখেন অনেকটা হাইট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে এই যে নিচের যে লেয়ারটি আছে গার্লস ক্যারেক্টার, এটাতে ক্লিক রাখা অবস্থায় অ্যাডজাস্টে চলে যাব এবং এইখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে গ্রাফস বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করব। হোয়াইট কালারটাকে জাস্ট এখানে একটি বিট দিয়ে আমরা এটাকে কিছুটা উপরে নিয়ে যাব, আমরা পরেও এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তারপর রেড কালার সেমভাবে এখান থেকে রেড কালারটাকে আমরা কিছুটা হাই করে দিব। ওকে, এবং গ্রিন কালারটাকে আমরা কিছুটা নিচে, ওকে, এটা কিছুটা ডাউন করব। ওকে, দেন সেম পরের কালারটা, ওকে, পরের কালারটি আমরা কিছুটা হাই করে দিব। ওকে, দেন টিক মার্ক। এখানে গ্রাফসে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো এখানে কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা হোয়াইটটা কিছুটা আপ করে দেবো, দেন টিক মার্ক, আবারও টিক মার্ক। ওকে, জাস্ট এখন আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে ভিডিওটি প্লে হচ্ছে। দেন আমরা এখানে সর্বশেষ একটা লিরিক্স অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো লিরিক্স ক্লিপ অ্যাড করতে পারেন। মূলত এটা সাউন্ড হিসেবে ইউজ করব। ওকে, দেন প্রথম থেকে আমরা কিছুটা ক্রপ করে নিব। আপনি চাইলে আপনার মতো করে ক্রপ করতে পারেন বা এখান থেকে এটা যে লেখাটা আছে এটাকে মিউট করে আর কি কাট পেস্ট করে নিতে পারেন। আমাদের জাস্ট এই অবস্থায় থাক, যার আমরা ব্লেন্ড অপশনে গিয়ে এখান থেকে আমরা লাইটের অথবা ফিল্টারটাকে সিলেক্ট করে দিব এবং টিক মার্ক। ওকে, জাস্ট এখান থেকে ওকে ফিল্টারটাকে সিলেক্ট করবো। ওকে, তাহলেই আমরা আমাদের লিরিক্স ক্লিপটাকে এখানে দেখতে পারবো। দেন প্রয়োজন মতো আমরা এটাকে চাইলে ফুল স্ক্রিন করে নিতে পারি। এটা এই পজিশনে বসাবো এবং আপনি আপনার পজিশনটাকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন জাস্ট মিউজিকটিকে এখানে কিন্তু প্লে হচ্ছে। ওকে, আমরা লিরিক্স ক্লিপটাকে কিছুটা জুম করে আরও কিছুটা উপরে এইভাবে দিয়ে দিব। দেন এন্ডিং পজিশনটাকে ক্লিক করে স্পেল করবো, রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, এখন জাস্ট প্লে করলে আমরা যদি কিছুটা সাউন্ড দিই। ওকে, আপনি চাইলে এই যে এই লেখাটা আছে এটাকে আপনি কাট করে দিতে পারেন। ওকে, যেহেতু আমাদের এটা প্রয়োজন নাই। ওকে ওকে, জাস্ট ওকে, এবং এন্ডিং যেহেতু আমরা কাট করেছি সেক্ষেত্রে এন্ডিং পজিশনটা অ্যাডজাস্ট। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, পারফেক্টলি। এবার আমরা জাস্ট ভিডিওটিকে
ফাইনালি এইখান থেকে আপনি এখন দেখেন প্লে করে দেখেন। ওকে, জাস্ট সিঙ্গেল ক্যারেক্টার ছিল এবং ক্যারেক্টারটা দেখেন আপনি সব মিলিয়ে দেখতে পাচ্ছেন। ভিডিওটি কিন্তু অনেক সুন্দর আছে। এখন জাস্ট আপনি চাইলে এই ক্যারেক্টারটিকে যদি ছোটো বড় হয় সেক্ষেত্রে আপনি কি ফ্রেম ইউজ করতে পারেন। ওকে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন এখানে কি ফ্রেমটি অ্যাড করার জন্য আমরা এখানে একটা কি ফ্রেম ইউজ করব। ওকে, এটাকে মাইনাস করব এবং কিছুটা বড় করে উপরে দিয়ে দিব। ওকে, জাস্ট এইভাবে কি ফ্রেমগুলো অ্যাড করে নেবেন। তো জাস্ট এখন ভিডিওটিকে পারফেক্ট আছে। ওকে, তো কি ফ্রেম আপনি আপনার মতো করে ইউজ করবেন যদি প্রয়োজন হয়। দেন আমরা জাস্ট সরাসরি ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং আমাদের ভিডিওটি কিন্তু ফাইনালি ফাইলে এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে এই ধরনের রিলসগুলো এডিটিং করে নিতে পারবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।